আগে মানে 2020 সালে অক্টোবর মাসে একটা টিউমার হয়েছিল। মানে আগে অনেক ব্যথা করতো, ব্যথা করলে এবার হাসপাতালে গেছি, ফার্মেসিতে নিয়েছি আর গ্যাস্ট্রিকের ব্যথা হইলে আবার অনেকখানে সুই দিছে, আবার বমি হয়েছে, এর সুই দিছে ব্যথাই কমে না। এরপরে 1 মাস ওষুধ খাইছি, মানে কিছুতেই কমতে আসে না। তারপরে এক রাইতে শুক্রবার রাইতে নামাজ পড়ে আইসে, খিচুড়ি পাখিতে খাইয়া মানে শুইছে আর অনেক ব্যথা উঠছে আর মানে যেমন বমি করছে আর মানে চিৎকার বাকার দিছে নিচে হাসপাতালে। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, এর আগে আমরা এই যে একজন ব্যক্তিকে শুয়ে আছে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু একজন কোরআনের হাফেজ। কিন্তু কেন শুয়ে আছেন বা এই যে তার এখানে অনেকগুলো মেডিসিনের বা অনেকগুলো রিপোর্টের কাগজপত্র আছে এবং তার পাশে আছেন তার ওয়াইফ, মানে সেই হাফেজ মাওলানা আলামিনের ওয়াইফ আছেন। আমরা একটু শুনবো আসলে কি হয়েছে তার জামাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নামটা একটু বলেন, একটু জোরে বলবেন। রিপা। আচ্ছা রিপা আপা কেমন আছেন এবং আপনার জামাইয়ের নামটা একটু বলেন। হাফেজ মোহাম্মদ আলামিন। আচ্ছা কি হয়েছে একটু বলেন তো। টিউমার হয়েছে লিভারের উপর টিউমার আছে 2টা, খাদ্য নারী শুকাই গেছে, তারপর নারী বুড়ি এক সাইড হয়ে গেছে, নারী বুড়ি হয়ে আবার একটা টিউমার হয়েছে, মানে অনেক খারাপ অবস্থা। লিভার ক্যান্সার হয়েছে, মানে লিভার ক্যান্সার ধরা খেয়েছে টিউমার থেকে। হ্যাঁ, টিউমার থেকে লিভার ক্যান্সার হয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বরিশাল বাউফল থানা, নুরনপুর গ্রাম। আচ্ছা, তো এখন কোথায় আছেন আপনারা? আমরা আছি এখন বঙ্গবন্ধু হাসপাতাল আছে। এটা তো হাসপাতাল, এটা তো একজনের বাসা। এখন এটা কার বাসায় আছে? আমার বাড়ির পাশে এক বাসা, বাসায় আসছে মানে এটা করার জন্য। বাসায় হাসপাতালে তো করা যায় না, তার জন্য এই জায়গায় আসছি। আচ্ছা কি ঘটেছিল, ডাক্তাররা কি বলেছে, এখন চিকিৎসার কি অবস্থা একটু আমাদেরকে একটু বলেন। যেমন আপনি গত ভিডিওতে বলছেন যে আপনি কোরআনের হাফেজের ওয়াইফ হয়েও কিন্তু আপনি ভিডিওতে আসছেন, একটু বলেন তো কি হয়েছিল, পুরো ঘটনাটা বলেন। মানে নিশ্চয় বলছে আমি শুয়ে দিয়ে দিছি, এই ঠিক হয়ে যাবে, হয় আমি রাখতে পাই এইবার তুই ব্যথায় ঘুমতে আসো না। তারপর আমরা সকালে আলট্রাসাউন্ড করছে আর এবার ধরা পড়ছে কি ওই জায়গায় অ্যাপেন্ডিক্স হয়েছে, মানে পানি জাতীয় অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে মানে ভাসতে আসছে। বসে 24 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আমার স্বামী অনেক খারাপ হয়ে গেল। ওই স্যার এবার আমরা এই হাসপাতালে ভর্তি করছি, বাউফল হাসপাতালে ভর্তি করছি আর এবার চিকিৎসা দেখতে আসে আবার যাই, ভালো ট্রিটমেন্ট চলে না। এবার আমরা অনেক খারাপ হয়ে যেতেছি, মানে আমি সিরিয়াস অনেক হয়ে যেতেছি। তারপর আমরা বরিশাল নিয়ে গেছি আর এবার বরিশাল কোথায় নিয়ে গেছি? শেরে বাংলা নিয়ে গেছি, শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেছি। আচ্ছা তারপরে এই জায়গায় নিয়েছি আর তারপর ভর্তি পড়ার 9টা বাজে অপারেশন করতে নিছে। অ্যাপেন্ডিক্সের অপারেশন শুরু করছে আর কাটছে দেয়, খালি ব্লাড বাইরে যাইতেছে ব্লাড। তারপর এটা বন্ধ করে পুরো পেট ফাইরা দেয়, খালি রক্ত আর রক্ত। অ্যাপেন্ডিক্স কিছু হয় না, খালি রক্ত হয়েছে। এবার এটা ফাইরা এইবার দেয়, আমাকে বলতেছে আমরা রোগীর বাঁচালে 5 ব্যাগ ব্লাড দাম। 5 ব্যাগ আমরা কমে অনেক কান্নাকাটি করে অনেক জায়গা করে এবার মাসে হাতে পায়ে ধরে এইবার এই ব্লাড জোগাড় করে এবার অপারেশন শুরু করছে। এবার অপারেশন সাকসেস ছাড়া করে নাই, এরা ওই বন্ধ করে এবার আমাকে দিয়ে দিচ্ছে 15 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে। এইবার এই 8 মাসের মধ্যে আবার এই ব্যথা শুরু হয়েছে আবার এই বঙ্গবন্ধু হাসপাতালে আমরা নিয়ে ভর্তি করছি। 3 মাস আছে ভর্তি এই জায়গায়, ট্রিটমেন্ট চলছে, একটা অপারেশন হয়েছে। এখন এখানে ডাক্তার কি বলছে এবং কি ধরা খেয়েছে? আপনারা তো প্রথমে বলছেন যে টিউমার হয়েছে, এখানে আবার টিউমার হয়েছে। আচ্ছা আবার টিউমার হয়েছে, লিভার উপর একটা টিউমার হয়েছে, রক্ত নালীতে একটা টিউমার হয়েছে, আর খাদ্য নারী শুকিয়ে গেছে, নারী বুড়ি এক সাইড হয়ে গেছে, নারী বুড়ি ওই আবার একটা টিউমার হয়ে গেছে, 3টা টিউমার হয়েছে এর ভিতরে। তার একটা কাটছে আর 2টা এখনো কাটে নাই, মানে এইটা 22 পরীক্ষা করছে আর আইছে কি লিভার ক্যান্সার হয়েছে। এটা করতে হলে এখন কেমো দেওয়া লাগবে, কেমো দিতে বললে আমাকে অনেক টাকা লাগবে, মানে আমরা চিকিৎসা করতে আসছি না, টাকা বাগর আগে অনেক টাকা আমরা খরচা করে আইসি, মাসের চাইছি না দাঁড় উদ্ধার করে অনেক কিছু জমি জমা বেচছে, জিনিস আছে এগুলো বেচছে। এবারে আপনার জামাই এমনিতে কি কাজ করতেন? মসজিদের ইমাম ছিলেন। আচ্ছা আচ্ছা, আর পোলাপানের কি পড়াইতো? কোরআন শিক্ষা দিত। আচ্ছা, তো এখন আপনাদের যত অর্থ সম্পদ ছিল সবকিছু বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন। এখন কি আপনাদের চিকিৎসা চালানোর মতো কোনো টাকা পয়সা নেই? ওনাকে সুস্থ করতে কয় টাকা লাগবে? ডাক্তার কি বলছে? অনেক টাকা লাগবে বলছে, মানে
1 লাখ টাকা যাইবে ওই থেরাপি কেমন দিতে, আবার মাসে ওষুধ লাগে 20,000 টাকার ওষুধ দেওয়া লাগে আর শরীরে। আপনাদের কাছে টাকা পয়সা আছে? না, আমাদের এখন টাকা পয়সা নাই। আপনাদের ছেলে সন্তান আছে? আমার 2টা মেয়ে আছে। হ্যাঁ, একটা মেয়ে আমরা দেখলাম, কিন্তু সে তো এখানে আসতেছে না। হ্যাঁ, ছোট মানুষ তো, 2 বছর 2.5 বছর, মানে অত ঈদ দেয় না। আর বড় মেয়ে বাসা রাখে ঈদে রাখে আইছি, দেশে রাখে। কার কাছে রেখে আসছেন? আমার মার কাছে রাখে আইছি। আচ্ছা আপা, এখন এই যে আপনার জামাই এই যে আলামিন ভাই, দর্শক শ্রোতা, এই যে আমরা একটু আলামিন ভাইকে, হাফেজ মোহাম্মদ আলামিনকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তিনি কিন্তু বসে থাকতে পারছেন না। তিনি এই যে দেখেন, তার এখানে যে হসপিটালের বিভিন্ন ট্রিটমেন্ট, এই যে মেডিসিনগুলা একটু দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, কারণ কতটা অসহায় হলে যে এইরকম বলছে, এই বোনটি বললো যে দেখেন, আমি একজন হাফেজের স্ত্রী, কখনো ক্যামেরার সামনে আসেনি, কিন্তু ক্যামেরার সামনে কেন আসছে তাহলে তো বুঝতে পারছেন। আচ্ছা, আপনি ক্যামেরার সামনে আসছেন কেন? আমি আসছি সবার জন্য সহযোগিতা চাইতে, পরিবারের দেশবাসীর দিকে টাকা পয়সা চাইতেছি। একটু জোরে কথা বলুন। জোরে কথা বলেন, আপনি একটু আস্তে কথা বলেন। দেশবাসীর পরিবারের মানে সাহায্য চাইতে পারছি, যেন আমার একদম কিছু টাকা করে আমার স্বামীর চিকিৎসাটা চালাইতে পারবো, মানে সুস্থ করতে পারবো। কোরআন হাফেজ সবার জন্য দোয়া করবে, সবাই আমার হেল্প করে, টাকা পয়সা সাহায্য দেয়, তাহলে অনেক ভালো হইতো। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে বোনটি সাহায্য, এখন আপনার এই যে ধরেন, আপনি এর আগের প্রতিবেদন বললেন, যখন আপনার ছোট্ট যে বাচ্চাটা যখন বলে বাবার ব্যথা হবে, তখন আপনার স্বামী যখন আলামিন ভাই কেমন লাগে, বা আপনি এটা কিভাবে সহ্য করেন? অনেক, মানে সেই সময় অনেক কান্নাকাটি করে, অনেক কইতে আছে আমার বাবা ডাক্তার আইলে কয় ডাক্তার, আমার বাবার ব্যথা, এবার পরে যখন তোমার বাবা ভালো হয়ে যাবে, অনেক কান্নাকাটি করে। এই যে বললেন বাচ্চারে একটা চকলেট পর্যন্ত ঢাকা আসছেন, কি দিতে পারি না, তাহলে মা হিসেবে কান্নাকাটি করে, তো আমি খাম কিছু বলেন। দিতে পারতেছি না। আমি আইসক্রিম খামাই, এটা খামাই, এখন কিছু দিতে পারছি না, বাবার চিকিৎসাটাই চালাইতে পারছি না। দর্শক, আপনারা দেখছেন মানে কতটা অসহায় একজন বাবা, বা তিনি নিজেই অসুস্থ। যখন তার এই 2 বছরের সন্তান, কত বছর বয়স? 2 বছরের সন্তানটার একটি চকলেট পর্যন্ত কিনে দিতে পারে না, কারণ তিনি তো চিকিৎসা চালানোর মতন টাকা পয়সা নেই। 1500 টাকা খালি ওষুধ খাওয়া লাগে। তো এখন আপনাদের এই চিকিৎসার টাকা পয়সা ম্যানেজ যেটা করছেন, এটা কিভাবে হয়েছে? মানে সবার সাথে চাইছি না, হেল্পার আনছে, মানে চিকিৎসা চালাইছে। আচ্ছা বোন, আমার একটি প্রশ্ন ছিল। আমরা পূর্বে একটি ভিডিও তৈরি করেছি, স্বামীর জন্য স্ত্রী তার কিডনি পর্যন্ত দান করে দিয়েছে। তো আপনার স্বামীর জন্য আপনি কি করতে পারবেন? আপনার স্বামী তো এখন পুরোপুরি অসুস্থ, তো আপনার স্বামীর জন্য আপনি কি করতে চাচ্ছেন, বা কতটুকু করতে পারবেন? আমার যাই জিনিস যা আসলে সব বিক্রি করে আমি চালাইছি, এখন আমার কিছু নাই। আমি হাফেজের বইও ক্যামেরার সামনে আসছি চিকিৎসা করার জন্য। আমি যাতে পরিবাসী দেশবাসীরা যাতে আমার একটু সাহায্য করে, বোন হইলে আমার কি দেখতো না, মেয়ে হইলে দেখতো না, এরমই আমার যাতে সবাই চিকিৎসা করার জন্য টাকা পয়সা দেয়, তারা আমি সামনে দাওয়া করতে পারবো। সবার জন্য আমি নামাজ পড়ে দোয়া করবো, সবার জন্য আমি নামাজ পড়ে দোয়া করবো। আমি নামাজ করি, 5 ওয়াক্ত রোজা নামাজ করি, তাহাজ্জুদ নামাজ করি, সবার জন্য আমি দোয়া করবো। আমার সবাই টাকা পয়সা দিয়ে কিভাবে যোগাযোগ করবো আপনাদের সাথে? আমাদের বিকাশ নাম্বার আছে, একটা ফোন নাম্বার আছে। হ্যাঁ, ওটা মুখস্থ আছে? আমার মুখস্থ নাই। আচ্ছা, আলামিন ভাই একটু কথা বলতে পারবেন? হ্যাঁ, একটু বলেন তো আপনাদের ফোন নাম্বারটা। 0187 0187 26 26 11 11 325 325। আচ্ছা, আপনি কি যে ধরনের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, বা তাদের উদ্দেশ্যে, বা এখন আপনার খারাপ লাগে না অনেক দিন হয়েছে কোরআন শিক্ষা দিতে পারতেছেন না? আমি আমার এই যে বক্তব্যের ছাত্রছাত্রী বলেছি যে তোমার হুজুরকে দোয়া করে যাতে আল্লাহ সুস্থ করে তোমাদেরকে আবার পড়াইতে পারি, এই মসজিদে বসে যে পড়াইতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এখন ডাক্তার বলছে যে ক্যান্সার হয়েছে, লিভার ক্যান্সার, এটা তো মানুষ বেশি দিন ঠিক না। ওদের আব্বা ফোন দেয় যে হুজুর কি অবস্থা, বলে যে দোয়া করে সবাই যাতে আল্লাহ সুস্থ করে। আচ্ছা বোন, একজন কোরআনের হাফেজের লিভার ক্যান্সার হয়েছে, মানে কত পার্সেন্ট আছে এটা ডাক্তার কোনো কিছু বলছিল বোন? এটা বলার জন্য একটা পরীক্ষা দিয়েছে, রবিবারে একটা পরীক্ষা আছে। করাইতে পারছেন পরীক্ষাটা? পরীক্ষাটার জন্য বৃহস্পতিবার করাইতে পারি নাই, 16 তারিখে। আচ্ছা, এর জন্য 22 তারিখ দিয়েছে এখন আবার।
আসলে তার বর্তমান অবস্থা জানানোর জন্য ডক্টর একটি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তিনি কিন্তু সেই টেস্টটা এখন টাকার অভাবে করতে পারেন না। তো দর্শক শ্রোতা, যদি আপনারা যদি পারেন, এই যে তার ভোটার আইডি কার্ডও আছে, আমরা একটু ভোটার আইডি কার্ডটাও দেখিয়ে দিচ্ছি, কারণ তার ভোটার আইডি কার্ডটা একটু দেখেন। হ্যাঁ, কারণ কেউ যদি, কারণ দেখা গেছে একজন হাফেজ বা তাকে যদি সবাই যদি একটু একটু করে যদি সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো সে আবার মানে কোরআন শিক্ষা দিতে পারবে বাচ্চাদেরকে এবং তার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে হয়তো বেঁচে থাকতে পারবে। আবার লাস্ট বারের মতন মানে সমাজে যারা বিত্তশালী আছে, যাদের টাকা পয়সা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? বলেন, একটু জোরে বলবেন। সবার কাছে আমি হাত জোর করে বলতে আছি, আমার স্বামীর একটু সহযোগিতা করেন, সবার সহযোগিতা করেন, সবার জন্য আমি দোয়া করবো, নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার মেয়ে হইলে কি আমার কি দেখতে না, আমার মেয়ে হইলে বোন হইলে কি পাশে দাঁড়াইতো না, ওর মতন আমার 7জন যারা আমার স্বামীর জন্য দাওয়া করতে পারি, ওগুলো আমার একটু সাহায্য করবেন সবাই, প্রবাসী দেশবাসীরা। আচ্ছা, হাত জোর করে বলছি আমি। যে একটু আগে বললেন যে বাচ্চাদের জন্য কোনো কিছুই করতে পারে না, তো মা হিসেবে আপনার এটা কেমন লাগে যখন বাচ্চারা বলে যে আপনার একটা বড় মেয়ে আছে? হ্যাঁ, বড় মেয়ে আছে 5 বছর। যদি বলে মা আমার বাবার কি হয়েছে বা আমার এটা লাগবে, বা তারাও তো চায় আমার বাবার যদি কিছু হয় তুমি আমার দেখতে দাও না, আমার বাবার যদি কিছু হয় তোমার আমি কি করব? লাইফটা কষ্ট হয় না? অনেক কষ্ট হয়, বাবার রাখছি মার কাছে। এই ছোট্ট বাচ্চা ঢাকা আসছে, একটা চকলেট পর্যন্ত কিনে দিতে পারেনি। অনেক দেখে কান্নাকাটি করে, ডাক্তার এক ডাক্তার অনেক করে ভালো করে, ডাক্তার আবিজাবি করে দেয় না, আমরা কিছু দিতে পারি না, মানে দেখে কান্নাকাটি করে ডাক্তার আবিজাবি। দর্শক, আপনাদের যার যতটুকু সমর্থন আছে, এই পরিবারটির পাশে একজন কোরআনের হাফেজকে যদি আপনারা যে যা পারেন, তাদের যে নাম্বারটি দেওয়া আছে, দয়া করে কেউ বিরক্ত না করে যদি পারেন সরাসরি বিকাশ করে দিবেন। কারণ এই যে আলামিন ভাইও কথা বলতে পারে না, তার স্ত্রীও কিন্তু, কারণ সে অসুস্থ মানুষ, কিভাবে কথা বলবে? আমরা কিন্তু তার সমস্ত প্রমাণ সহকারে, এমনকি ভোটার আইডি কার্ডও আমরা দেখিয়ে দিয়েছি, যে যদি পারেন এই অসহায় বোনটিকে বা এই ভাইটিকে, একজন কোরআনের হাফেজকে আপনারা যদি পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।